তো এয়ারপোর্টে আমরা পুরো ঢুকে গেলাম। তো ফার্স্ট টাইম, এটা আমার সত্যি লাইফে ফার্স্ট টাইম আর কি, মানে ফ্লাইটে চড়া। তা খুবই এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লাগছিল যে ফার্স্ট টাইম লাইফে, মানে ভীষণ আগে না মানে সুযোগ ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার ভীষণ একটা ভয় ভয় লাগতো। তো যাই হোক, এই বছর আমরা ঠিক করেছিলাম যে না, আমরা এবার ফ্লাইটেই যাব, সব ভয় উপেক্ষা ত্যাগ করে খুব প্রচণ্ড পরিমাণে খুব এক্সাইটেড যে যাব। তো এখান থেকে আমাদের এবার দিল্লি থেকে এবার আমাদের যাত্রা শুরু হবে। তো আমরা এই ফ্লাইটে করে প্রথমে আমরা যাব হচ্ছে আগে শ্রীনগর নামবো, ওখান থেকে এবার আমাদের যাত্রা স্টার্ট হবে। তো প্রথমে ওখানে ঢুকেই তো আমার তো ভীষণ ভালো লাগলো। তো ওখানে যে বাসে করে যে আবার আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয় সেটা সত্যিই আমি জানতাম না, যেহেতু প্রথমবার এক্সপিরিয়েন্স অনেক কিছু হলো। তো তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব যে এক্সপিরিয়েন্স কীরকম হলো। যেহেতু অনেক ভুল ত্রুটির ফলে আমাদের অনেক কিছু জিনিস ফেলে দিতে হয়েছিল। তো যাই হোক, কী কী ফেলেছি না ফেলেছি সব তোমাদের ডিটেলস আমি পরে বলবো। তো এইবার ওখানে তো যাচ্ছি, খুবই ভালো লাগছে জায়গা। আর যাত্রা শুরু হওয়ার সময় যে মানুষ যতটা এক্সাইটেড, কিন্তু ফেরার সময় কিন্তু ততটাই আপসেট থাকে, খুবই খারাপ লাগে তখন আর কি। তো যেহেতু এবার ফার্স্ট টাইম উঠবো, সত্যিই খুব এক্সাইটেড ছিলাম যে কীরকম হবে, মনে একটা ভয়ও ছিল যে ফার্স্ট টাইম উঠবো। তা কে কে ফার্স্ট টাইম ওঠার সময় এই অনুভূতিগুলো হয়েছে আমার মতো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা আমার তো এটা হয়েছে, তোমাদের কাছে সব কিছু শেয়ার করলাম। তো আমরা এখানে সব টিকিট দিয়ে এইবার আমাদের হচ্ছে ঢোকার পালা। তো এবার আমাদের সব টিকিটগুলো চেক করছে, যেহেতু আমরা 4 জন আমাদের মেম্বার ছিলাম, এছাড়া আমাদের গ্রুপে 24 জন আমরা গেছিলাম। তো 24 জন মোটামুটি আগে উঠে গেছে, আমরাই লাস্ট ছিলাম আর কি। তো আমরা সব চেকিং করে তো এবার ওখানে উঠছি। তো চলো এবার যাওয়া যাক। তো পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো চলো এখনকার মতো টাটা।